এখানে 120 জনের করে নিয়োগ করা হয়েছে। এটা উইদাউট ইন্টারভিউ, উইদাউট নোটিফিকেশন, মানে কিছুই নেই। যার যেমন পারি চুরি করে তৎকালীন এডিসি মেম্বাররা, এডিসি ইএমরা, পূর্ণমন জমাতিয়া সিএম তার নেতৃত্বে, সিকে জমাতিয়া সেখানে এডিশনাল ছিল, তাদের নেতৃত্বে এখানে নিয়োগ করা হয় অবৈধভাবে। এটা তিনটা দরখাস্ত আপিল করা হয়েছে হাইকোর্টে। হাইকোর্টে বলা হয়েছে এটা অনিয়ম, অবৈধ, এটা ছাঁটাই করা সাপেক্ষে। সরকারকে এখানে আদালতে হটানোর পর 2021 সালে আবার নির্বাচন হয়। এই নির্বাচনে আমরা এই সময় লক্ষ্য করেছি অবিলম্বে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য আমরা আজকে এখানে 2 ঘন্টা গণ অবস্থান আয়োজন করেছি। এই গণ অবস্থানে শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কৃপার্য উপজাতি গণমুক্তি পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি, আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড নরেশ জমাতিয়া এখানে উপস্থিত আছেন আমাদের কৃপার্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্র কমিটির সদস্য তথা টিটিএডিসির প্রাক্তন সিএম এবং চেয়ারম্যানও কমরেড শ্রদ্ধেয় রঞ্জিত দেববর্মা। এখানে উপস্থিত আছেন আমাদের জেএমপি কেন্দ্র কমিটির সদস্য তথা সম্পাদক বিভাগীয় কমিটি কমরেড সুবোধ দেববর্মা সহ কেন্দ্র কমিটির অন্যান্য সদস্য এবং উপজাতি যুব ফেডারেশনের সম্পাদক কমরেড করিম দেববর্মা, টিএসইউ সম্পাদক কমরেড অমিত দেববর্মা এবং আমাদের এই খোয়াই মহকুমায় বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব, অভিভাবক মণ্ডলী, আজকে এখানে যারা আমাদের এই গণসংগঠনের উপস্থিত হয়েছেন সংগ্রামী বন্ধুগণ, এই নিপেন এভিনিউ, এই মানে বিশেষ করে এই কাছাকাছি যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন এবং ক্রেতা বন্ধুরা আছেন, পথচারী বন্ধুরা আছেন, আপনাদের সকলকে আমাদের যৌথ আন্দোলন প্রারোপী যারা আলোচনা করেছেন তারা বলার জন্য চেষ্টা করেছেন যে কেন আমরা আজকে এই প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই 2 ঘন্টার গণ অবস্থান আমাদের করতে হয়েছে। বামফ্রন্টের আন্দোলনের ফসল তিরপাইজ উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ আমাদের রাজ্যে আছে, সম্মেলন তার রাজধানী। এটা এই রাজ্যে বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর 1979 সালে এটা গঠিত হয়েছিল এবং 1982 সালে 15 জানুয়ারি তা ঘোষণা করা হয়। ত্রিপুরা রাজ্যে যারা সরকার ছিলেন তখন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে এডিসি দেওয়া হয়েছে রাজ্যে। 1982 সালে 18 জানুয়ারি স্বশাসিত জেলা পরিষদের প্রথম 7ম তফসিল মোতাবেক এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। বামফ্রন্ট সরকার প্রথম থেকে পরিচালনা করেন, আপনারা জানেন। এটা বিরাট আমাদের মধ্যে যারা গরিব অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, ভিতরের মানুষ, তারা সার্বিক উন্নয়নের স্বার্থে এই এডিসি কাজ করতে শুরু করেন এবং বিশেষ করে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার সার্বিকভাবে সমতল এবং পাহাড়ে গ্রামে একই সাথে উন্নয়ন কর্মসূচি
গ্রহণ করা হয় এবং তার সাথে সাথে এডিসি এলাকাতেও আমাদের উপজাতি অংশের মানুষ, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ, তাদের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করতে সুযোগ পায়। ভিতরে স্কুল খোলা হয়, পরবর্তী সময়ে কম্পরক নিয়োগ করা হয়, কম্পরক শিক্ষক নিয়োগ করা হয়, কম্পরক ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে চালু করা হয়। এটা সবটাই এখন অতীত, কিন্তু অতীত হলেও অনেকেই এখনের প্রজন্ম, যারা নতুন যারা প্রজন্ম এখনের 30-35 বছরের যুবক যুবতী, তারা জানেন না ইতিহাস। হতে পারে এটা শুধু উপজাতি অংশের মানুষ না, গোটা রাজ্যের মানুষ, অপজাতি অংশের মানুষও তারা জানে। এগুলি তারা হয়তো নাও জানতে পারেন। অনেক আন্দোলনের এটা ফসল এই খোমলন 90 সালে 90-তে ইলেকশন হয়। এই 90-তে সেটা দখল করা হয় টিউজিএসে এবং কংগ্রেসের যুদ্ধ, তাদের যে ষড়যন্ত্রের ফলে এখানে এই উৎখাত করা হয়, এডিসি উন্নয়নমূলক কাজ সব স্তব্ধ করা হয়। পরবর্তী সময় 1995 থেকে আবার আরম্ভ হয়। 2000 সালে আবার আইপিএফটি নাম দিয়ে এখানে আবার এই এডিসিকে তারা লুট করা হয়। তখন আপনারা অনেকেই জানেন এই খোমলং এত বুসুলুম হয়েছে, এটা কাতার স্বর্গ হয়েছে। এখানে আর খোমলং নেই, ফুলের বাগান নেই, মানুষ কথা বলতে পারেন না, অফিসে এসে জনগণ তাদের দুঃখ কষ্টে কথা বলতে পারেন না। এরকম একটা অবস্থা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। 2005 সালে আবার বামফ্রন্ট এই এডিসি সরকার গঠন করে বিপুল বুথে। পরবর্তী সময়ে 5 বছর পূর্ণ হয়েছে এবং আপনারা নিশ্চয় দেখেছেন 2026 সালে এপ্রিল মাসে আমাদের আবার নির্বাচন হয়ে গেল, তারাই আবার ক্ষমতায় তারা দখল করেছেন। এবং এই 5 বছর এখন আবার 6 মাস, প্রায় 5 বছর 6 মাসের মধ্যে এডিসিতে উন্নয়ন নাই বললে চলে। একদিকে উপজাতি এলাকাতে সারা রাজ্যে, গোটা রাজ্যে রাস্তার অবস্থা, রাস্তার বেহাল অবস্থা। এটা শুধু সমতলে না, শুধু পাহাড়ে না, গ্রামে না, গ্রামে পাহাড়ে একই জায়গা। কি জাতীয় রাস্তা, কি মানে পথচারী রাস্তা, কি গ্রামের রাস্তা, কি বাজারের রাস্তা, কি অফিসের রাস্তা, স্কুলের রাস্তা, সবটাই ভেঙে পড়েছে। এটা এখন পর্যন্ত এটা সারাই করা হয় না। আজকেও আপনারা শুনেছেন মনুশৈলান্তাতে রাস্তার জন্য, পানীয় জলের জন্য হাজার হাজার শত শত নারী পুরুষ উপজাতিরা রাস্তা অবরোধ করে আছে। আপনারা দেখুন, এখানে কাজ নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, রুজি রোজগার নাই, সরকারের কোনো কাজ করব নেই। মানুষ হাহাকারে সেখানে ভুক্তভোগী অবস্থায় আছেন। এই সামনো, লাতিনমনো, এই সমস্ত এলাকাগুলিতে এই পর্ব গন্ডাছড়া বা গন্ডাতিসা, এই সমস্ত এলাকাতে, আমাদের রাজ্যে শুধু এখানে না, আমাদের খোয়াই জেলাতে মুঙ্গিয়াখালীর মতন এলাকাতে, আমাদের এই খোয়াই মহকুমায় বোগাবিল, বড় ময়দান বা খেংরা, এই সমস্ত এলাকাতে কাজ নেই, মানুষের কোনো রুজি রোজগার নেই। এরকম একটা অবস্থার মধ্যে আছেন। পরেই এখানে 120 জনের করে নিয়োগ করা হয়েছে। এটা উইদাউট ইন্টারভিউ, উইদাউট নোটিফিকেশন, মানে কিছুই নেই। যার যেমন পারি চুরি করে তৎকালীন এডিসি মেম্বাররা, এডিসি ইএমরা, পূর্ণমন জমাতিয়া সিএম তার নেতৃত্বে, শিকে জমাতিয়া সেখানে এডিশনাল ছিল, তাদের নেতৃত্বে এখানে নিয়োগ করা হয় অবৈধভাবে। এটা 3টা দরখাস্ত আপিল করা হয়েছে হাইকোর্টে। হাইকোর্টে বলা হয়েছে এটা অনিয়ম, অবৈধ, এটা ছাঁটাই করা সাপেক্ষে। অথচ যারা নিয়োগ হয়েছে বেতন বন্ধ না, 250-এর উপর, আরো বেশি, আমরা তো জানি না। কিন্তু আমরা যখন ভিতরে যখন কান পাতায়
মেম্বারের ঘরে, নেতাদের ঘরে, তাদের ঘরে সব চাকরি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যারা তীব্রমতা করছেন তাদের ঘরে চাকরি হয়নি, সাধারণ ঘরের চাকরি হয়নি।